সময়ের সঙ্গে তাল মিলিয়ে অনেক কিছুর পরিবর্তন হলেও আতিথেয়তার ঐতিহ্য পান সুপারির কদর কিন্তু কমেনি, বরং বেড়েছে। আর তাই পান চাষ করে ভাগ্য বদল করেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার শতাধিক পান চাষিরা। কম খরচে বেশি লাভ হওয়ার কারণে পান চাষে আগ্রহ বাড়ছে নতুন কৃষকদের। পাকুন্দিয়া সদরে সৈয়দগাঁও, দগদগা, 11 সিন্দুর, বরাটিয়া সহ বিভিন্ন গ্রামে আবাদি উঁচু জমিতে, বাড়ির পাশে বিভিন্ন গাছে কিংবা বাড়ির উঠোনে হচ্ছে পানের চাষ। তাদের এই আগ্রহ অন্যদেরকে উৎসাহিত করছে, ফলে দিন দিন পানের আবাদ বৃদ্ধি পাচ্ছে এখানে। এতে করে একদিকে যেমন চাঙ্গা হচ্ছে গ্রামীণ অর্থনীতি, অন্যদিকে স্বাবলম্বী হচ্ছেন এলাকার অনেক দরিদ্র পরিবার। বাজারে পানের দাম বেশি ও ব্যাপক চাহিদা থাকায় অন্যান্য ফসলের তুলনায় পান চাষের প্রতি ঝুঁকছে স্থানীয় কৃষকরা। বুঝমান হওয়ার পর থেকে দেখতেছি আমরা পান চাষ করতে বাচ্চা ছাড়া করে দিতেছে, এখন আমরা করতেছি। আপনার 5 কেজি ধানে যে পয়সা দিব, আমার এই যে এই 20 শতাংশ ক্ষেতের পানে এই লাভ। আমাকে ওষুধ তো বাজারটা গিয়ে আনি আসি, করলে তারা বুঝতে পারে, কোম্পানি যাতে বুঝতে পারে। প্রতি বছরে প্রায় 35% জমির মধ্যে 40 থেকে 50 হাজার টাকা লাভ হয়। এবারে বছর আশা করছি 70 থেকে 80 হাজার টাকা লাভ হবে। উপজেলা কৃষি অফিস থেকে জানা যায়, চলতি বছর উপজেলায় 40 হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে। এর প্রতি একর জমিতে পানের উৎপাদন ব্যয় 5 থেকে 6 লাখ টাকা, আর তা বিক্রি হচ্ছে 10 থেকে 12 লাখ টাকায়। পাকুন্দিয়া সদরে সৈয়দগাঁও, বরাটিয়া সহ বিভিন্ন এলাকায় প্রায় 500 পান চাষি রয়েছে। উপজেলা কৃষি বিভাগ জানায়, পান চাষ লাভজনক হওয়ায় কৃষকরা এখন ঝুঁকছে পান চাষে। একই সঙ্গে তারা চাষিদের পরামর্শ দেন যাতে পানের মধ্যে রাসায়নিক সার ব্যবহার না করা হয়। এখানকার কৃষকেরা সাধারণত 2 ধরনের পান চাষ করে, একটা হচ্ছে গয়াসুর আর একটা হচ্ছে লাল ডিঙ্গি। আমরা এখন যে পানের বড় যে দাঁড়িয়ে আছি, এখানে সেই লাল ডিঙ্গি পানের চাষ করেছে কৃষক ভাই এবং বেশ লাভবান হয়েছে। তো এখানে আমরা পান যেহেতু সরাসরি খাওয়া হয়, সেই হিসাবে আমরা কৃষক ভাইদেরকে পরামর্শ দিয়ে থাকি যেন পান চাষে কীটনাশকের ব্যবহার না করে। পাকুন্দিয়া উপজেলা কৃষি অফিসার নুরি আলম জানিয়েছেন, পাকুন্দিয়া উপজেলায় প্রায় 40 হেক্টর জমিতে পানের আবাদ হয়ে থাকে। পানের ক্ষেত্রে আমাদের বাণিজ্যিক কৃষিতে পান চাষ অত্যন্ত এগিয়ে। নিরাপদ পান উৎপাদন আমাদের জন্য একটি অত্যন্ত চ্যালেঞ্জ, কারণ বর্তমান সময়ে অনেক পান চাষিরাই তারা না বুঝে পানে কীটনাশক প্রয়োগ করেন। যেহেতু আমরা পান কাঁচা খাই, এক্ষেত্রে সঠিক মাত্রায় সঠিক কীটনাশক প্রয়োগ করা অত্যন্ত জরুরি। এবং যে প্রি হারভেস্ট ইন্টারভেল যেটা বিষয়টি, অর্থাৎ আমি কীটনাশক প্রয়োগের কমপক্ষে 7 দিনের মধ্যে পান উৎপাদন করবো না, এই বিষয়ে উপজেলা কৃষি অফিস আমাদেরকে পান চাষীদেরকে প্রশিক্ষণ দিয়ে আসছে। পান চাষের মাধ্যমে ভাগ্যের উন্নতি হচ্ছে কৃষকদের। যারা আগে অন্যের জমিতে কাজ করত, তারাও এখন নিজেদের বসত বাড়ির আশেপাশে পরিত্যক্ত জমিতে পান চাষের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছে। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।